হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজ ছিল আমার বাড়িতে লক্ষ্মী পুজো। বন্ধুরা, তোমরা হয়তো ভাববে বারবার কেন লক্ষ্মী পুজো আমার বাড়িতে হয়। তো প্রথমেই বলি, আমার বাড়িতে বছরে 4বার লক্ষ্মী পুজো হয়। আর যখন যখন টাইমে ঠিক ধান ওঠে, ঠিক ঠিক সেই টাইমে লক্ষ্মী পুজো হয়। বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি, আমার বাড়িতে লক্ষ্মী পুজোর নিয়মগুলো কিন্তু একটু আলাদা। মানে সবার বাড়ির থেকে ন্যাচারাল সবার বাড়িতে যেটা হয়, আমার বাড়িতে ঠিক তার উল্টোটা। এই যে ধানটা, আমরা বছরে একবার এই ধানটাকে তুলি আর এটা দিয়েই 4বার পুজো হয়। আর এখানে একটা পরিমাপ থাকে, সেই পরিমাপ মতো ধান নিতে হয়। আর এই যেই জিনিসগুলো দেখছো, মানে সিঁদুরদানি, কড়ি, এরকম বহু জিনিস এই ঠাকুরের সামনে থেকে দেওয়া হয়। আর এগুলো কিন্তু বহু বছর আগের, মানে অনেক প্রাচীন জিনিস এইগুলো। কণকের মধ্যে সিঁদুর লাগিয়ে ওপর থেকে ধান দিয়ে দেওয়া হয়। আর এই পুরনো জিনিসগুলোকে দেওয়া হয়, মাঝখানে ছোট্ট মা লক্ষ্মীকে বসিয়ে দেওয়া হয়। আর এই শাখা পলাগুলো প্রতি বছরই নতুন করে কেনা হয়। শাখা পলা, নোয়া, এই পুরো জিনিসটা সাজানো গোছানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেওয়া হয় মায়ের চেলি, মানে মাকে পুরো ঘোমটা দিয়ে দেওয়া হয়। আর আগেই তোমাদেরকে বলেছি, আমার পুজোর কাজ করতে খুব ভালো লাগে। পুজো যেমনই হোক সেটা আমি খুব দ্রুততার সাথে শিখে নিতে পারি, কারণ এটার প্রতি আমার একটা আলাদা ন্যাক আছে। বন্ধুরা, তোমরা হয়তো দেখে থাকবে, ন্যাচারালি লক্ষ্মী পুজো হলে মা লক্ষ্মীর সামনে কুলো সাজিয়ে দেওয়া হয় বা হচ্ছে কি নৌকা দেওয়া হয়, কিন্তু এখানে এমন দেওয়া হয় না। এই পুজোটা সম্পূর্ণই আলাদা। আর এটা আমাদের বহু প্রাচীন পুজো, আর সেই নিয়ম রীতি মেনেই এখনও চলছে সেই প্রথাটা। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমাদেরকেও ভালো লাগবে নতুন ধরনের। আর দেখো, এখানে খই, মুরকি টুরকি সব কিছুকেই সাজিয়ে দেওয়া হচ্ছে। তারপরে পুষ্পপত্রের থালা, এটা তো ন্যাচারালি সব পুজোতেই লাগে। আর মেন যে ঠাকুরের ভোগটা, সেটা হলো নৈবেদ্য। নৈবেদ্য ছাড়া কিন্তু সব পুজোই অসম্পূর্ণ। মানে ঠাকুরকে মেন যে প্রসাদটা দেওয়া হয় সেটা নৈবেদ্য। তো আমরা এবার নৈবেদ্য সাজিয়ে নিলাম। আর তোমরা সকলেই জানো, নৈবেদ্য 9, 5, 9, 7, 9, 9 বেজোড় সংখ্যায় সাজাতে হয়। আবার কোনো কোনো পুজোতে আমি দেখেছি নৈবেদ্য একটাই দেওয়া হয় এবং সেটাকে খুব সুন্দর করে পরিবেশন করে দেওয়া হয়। তো আমাকেও ইচ্ছা আছে কোনো না কোনো দিন আমি সেভাবেও ঠাকুরকে পরিবেশন করব সেটা। আর এই ছিল মা লক্ষ্মীর পা, ছোট ছোট করে এঁকে দিয়েছিলাম। এবার ঠাকুরমশাই চলে এলো আর আমাদের পুজো শুরু হয়ে গেল। ঠাকুরমশাই কিন্তু অনেকক্ষণ ধরে পুজো করেছে আর খুব ভালোভাবে রীতিনীতি মেনে খুব সুন্দর করে পুজো করেছে। এর ঠাকুরমশাইয়ের পুজো হয়ে যাওয়ার পরেই আমি মা লক্ষ্মীর পাঁচালি পড়তে বসে পড়েছিলাম। আর বর পেছন থেকে লুকিয়ে লুকিয়ে আমার এই ভিডিওটা নিচ্ছিল। আজকের মতো